Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa anna Muhammadan 'abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Faqad qala Allah ta'ala fi sha'ni habibillah a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu udkhulu fis-silmi kaffah wa la tattabi'u khutuwatis syaitan innahu lakum aduwwun mubin. Qala Rasulullah sallallahu alaihi wasallam Ad-dinul Islam al-Islam ala khamsa asyhadu an la ilaha illallah wa anna Muhammadan 'abduhu wa rasuluh. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina syafi'ana Muhammad. Allahumma salli ala সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে মহান আল্লাহ তাআলা আমার আপনাকে এই দুনিয়া বিকাশ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থ মস্তিষ্কে তার ইবাদতখানায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবান দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, আর আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যদি ঈমান এনে থাকো তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবং শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কেননা শত্রু তোমাদেরকে দুনিয়ার মধ্যে গুমরাহ করে জাহান্নামে পৌঁছায় দিতে চায়। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পবিত্র জবান দিয়ে বলেন হে ঈমানদার বোনেরা, তোমরা যদি ইসলামের মধ্যে ঢোকো তাহলে পরিপূর্ণভাবে ঢোকো, আর তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা পেয়ে যাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রুর সাথে তোমরা বন্ধুত্ব করো না। কি বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা বর্তমানে এমন একটা অবস্থা আছি যে আমরা সবসময় বন্ধুত্ব করি শয়তানের সাথে। যারা ইবাদত করে না, ইবাদতের কাজ দিয়েও যায় না, যারা মসজিদের ঘরের দিকে আসে না, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যদি ঈমানের থাকো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমরা কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বড় বড় আশা করে বলতেছে, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? শয়তানের সাথে বন্ধুত্ব করো না, তোমরা বন্ধুত্ব করো, এমন বন্ধুত্ব করো যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা এমন একটা কাজ করো যে কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, যে কাজটা করো আল্লাহকে খুশি করা যায়, যে কাজটা করলে দুনিয়ার সকল মানুষেরা তোমাদেরকে ভালো বলে, ওই কাজটাই তোমরা সম্পূর্ণ করো। আর যে কাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, যে কাজটা আল্লাহ তাআলা কখনো বলেন নাই, এই কাজটা তোমরা কখনো করো না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বলি যে হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহর রাস্তায় ধাবিত হও। আল্লাহ তাআলা পবিত্র সূরাতুল ফাতিহা বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যাও, যে রাস্তায় শহীদ শুহাদা নবীগণরা চলেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমার আপনাকে চলতে হবে ওই রাস্তায়, যে রাস্তায় আল্লাহ তাআলার নবীদের থেকে চলা হয়েছে, যে রাস্তায় পয়গম্বররা চলে গেছে, যে রাস্তায় সুহাদিনরা আল্লাহর খুশি করা বান্দারা যে রাস্তায় চলেছে, আমাদেরকে ওই রাস্তায় পরিচালনা করা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা গুমরাহের রাস্তায় চলে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা তার পবিত্র জবান দিয়ে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া লা তানজুরু নাফস, এবং তোমরা খ্রিস্টান ও ইহুদির সাথে বন্ধুত্ব করো না, ইহুদি আর নাসারাদের সাথে বন্ধুত্ব করে না। কেননা তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, তাহলে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের যে সফলতা আল্লাহ তাআলা দিয়েছে, এই সফলতা তোমাদের হবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা কি করো? এই ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। কেননা তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমাদের সাথে ওই গুমরাহ হয়ে যাবে, তোমরা কখনো সফলতা পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বড় আশা করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি করো? ভালো বন্ধুত্ব করো। তোমরা ইহুদি আর নাসারাদের সাথে কখনো বন্ধুত্ব করো না। এই বন্ধুত্ব তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কেননা তোমরা যদি বন্ধুত্ব করো, তোমরা অবশ্যই মুমিন ঈমানদার ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনাকে বন্ধুত্ব করতে হবে এমন একজনের সাথে, যে বন্ধু তোমাকে দুনিয়ার থেকে ভালোবাসে এবং মহব্বত করে, কিয়ামতের ময়দানে বড় মুসিবতের সময় তোমার সাথে বন্ধুত্ব করে কেননা তোমার জান্নাতে নিতে পারে, এইরকম একটা বন্ধুত্ব করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বলতেছে, তোমরা ইহুদি আর নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আমরা সবাই জানি, কিছুদিন পর 31st নাইট, যেটা সাল পরিবর্তন হবে। কি বলেন, ঠিক কিনা? দেখেন, ইসলামের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হে ঈমানদার বোনেরা, তোমাদের আল্লাহ তাআলা একটা নির্ধারণ করে একটা শান দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা ওই শানের দিকে তাকাই না। আমরা কি করি? ওই আরবি মাসটাকে মনে রাখি না। আমরা যারা আছি, আমাদেরকে যদি বলা হয় আরবি 12 মাসটা নাম বলো, কিন্তু আমরা বলতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা বলি আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ফরজে আইন বলেছে, ফরজে কিফায়া বলেছে, তোমরা এই আরবি মাসগুলো মুখস্থ করে রাখো, তোমরা আরবি মাসগুলো দেখে রাখো। কেননা এই আরবি মাসের মধ্যে তোমাদের অনেক ইবাদত রয়েছে। কি বলেন, ঠিক কিনা? অনেক কি ইবাদত রয়েছে। আমরা সবাই জানি আরবি মাসে মাহে রমজান মাস আসে। যদি আমরা আরবি মাসগুলো না ধরতে পারি, তাহলে মাহে রমজান মাস আমাদেরকে থেকে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? দেখেন,
আরবি মাস যদি গুনতে না পারি তাহলে আমরা রমজান মাসের 1, 2, 3 তারিখ শেষ করে দিতে পারি। কি বলেন ঠিক কিনা? কেন আমরা তো গুনতে পারি না। কিন্তু আমাদের মধ্যে আমরা যদি বলি যে ভাই ইংলিশ মাস বোঝেন আপনি, বলে হ্যাঁ সব বুঝি, সবই কি বুঝি, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের বাংলাও মাস আছে, কিন্তু এটাও আমরা ফলো করতে চাচ্ছি না। কেননা ইহুদি নাসারা যেভাবে মাস এসেছে এইভাবে আমরা তাদের পিছনে ছুটতেছি আর তাদের কাজগুলোই আমরা গুছায় দিচ্ছি। কি বলেন ঠিক কিনা? সর্বদা হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন এই আরবি মাসে যখন আসে তোমরা প্রথম দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহর কাছে কি করো? দোয়া করো যে মাবুদ রে, আমি একটা বছর আমার জীবন থেকে চলে গিয়েছে, জানি না এই বিগত বছর আমার জীবনে কত গুনাহ করেছি, কত আমল করেছি আর কত খারাপ কাজ করেছি। এই দিকে চিন্তা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মাবুদ, আমার একটা বছর আমার জীবন থেকে চলে গিয়েছে, আমি জানি না আমি ভালো কাজ করেছি না মন্দ কাজ করেছি। আমার সামনের বছরটা, এই বিগত বছরটা আমাকে মাফ করে দেন, সামনের বছরটা যেন আমি বেশি বেশি করে ইবাদত করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার তামান্না থাকবে, একজন মুমিন ব্যক্তিকে তামান্না থাকতে হবে যে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। সর্বদা হাজিরিন, আমরা এই ইহুদিয়ান নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে যেটাই হয়েছে এইগুলা নিয়ে আমরা পরিবর্তন করতেছি। ইংরেজিরা যে সন দিয়েছে আমরা এই সনের পিছনে তাকায় থাকি। দেখেন বর্তমানে একটা অবস্থা, আমরা সবাই জানি যে রাত আসতেছে, 31st নাইট, এই একটা সাল আমার থেকে চলে যাবে, অন্য সাল আমরা স্বাগতম জানানোর জন্য কত যুবকেরা রাতের বেলায় শীতের কনকনে শীতের মধ্যে জেগে থাকবে আর ওই 12টার কাঁটা ঘুরতে থাকবে। দেখবে কখন 12টা 1 বাজে, তখন তারা ফুর্তি করবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু একজন মুসলমানের সন্তান এটা করতে পারে না। কি বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি এসেছে, প্রতিটা বাবা মায়ের সন্তানেরা এই রাত্রে কি করে, তারা ঘর থেকে বের হয়ে যায়, তারা এরকম রাত যাপন করে, নাস্তিকতা করে, তারা গান বাজনা আতশবাজি বাজায় এবং সারা রাত ধরে ডেক্সেট বাজায়া তারা আনন্দ ফুর্তি করতে থাকে। কি বলেন ঠিক কিনা? সর্বদা হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই পিতা ওই মাতাকে বলতেছে যে তোমরা কি করো, তোমার সন্তানদেরকে শাসন করো। বলেন না সুবহানাল্লাহ। কেননা বাবা মাকে শাসন করার জন্য, সন্তানদেরকে শাসন করার জন্য আল্লাহ তাআলা বৈধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ও সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের সামনে যে 31st নাইট আসতেছে, একটা মুসলমানের ঘর থেকে কোন সন্তান যেন রাতের বেলা বার হয় না। কি বলেন ঠিক কিনা? কেননা এই দিনটা, এই রাতটা আমাদের জন্য নয়, কেননা এই রাতটা শুধু ইহুদি আর নাসাদের জন্য। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা এই রাস্তায়, এই রাতে আমরা কখনো এই কাজটা করব না। কেননা আমরা সবাই জানি আমার আপনার আমলনামা কিভাবে হয়েছে। এই আমলনামা আমরা নিজেরা ওজন দিতে পারি। কি বলেন ঠিক কিনা? আমরা নিজেরা ওজন দিতে পারি। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের যে জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা, এই জ্ঞানটাকে তোমরা জাস্টিফাইড করতে পারবে, তোমাদের আমলনামা তোমরা নিজেরা ওজন দিতে পারবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলমানের ঘর থেকে এই রাতটা কেননা এই রাতটা যেন যাপন না করে। কেননা কত মুসলমানের ঘরের নারী পুরুষ, কত সন্তানেরা এই রাত্রে ওয়াকাম কাজ করবে, কত গুনাহ করবে, এই গুনার ভাগ অবশ্যই তার পিতামাতা বহন করতে হবে। সর্বদা হাজিরিন, এই জন্য আমি বলি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যে কাজটা দিয়েছেন ওই কাজটা করতে হবে। আল্লাহ তাআলা যে কাজটাকে নিষেধ করেছে ওই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যদি বিরত না থাকতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার বলতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? বলতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা যে কোরআনে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম ওয়া আনসুরকুম আউলিয়া বা'দুকুম আউলিয়া আল্লাহু বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টান বন্ধুত্ব গ্রহণ করো না। কেননা তার পরস্পর বন্ধু হতে পারে, তাদের মধ্যে কেউ তাদের বন্ধুত্ব রূপে গ্রহণ করবে না যতক্ষণ না তার ধর্মের মধ্যে তুমি না ঢোকো, ততক্ষণ তোমাদের বন্ধু মনে করবে না। ইহুদি আর নাসারা কখনো তোমাদের বন্ধু মনে করবে না। যখন তুমি ওই ইহুদি আর নাসারার মধ্যে ঢুকে যাবে, যখন পরিপূর্ণ তাদের ধর্মের অবলম্বন করবে, তখনই তোমাদেরকে বন্ধু মনে করবে। তার আগে বন্ধু করবে না, কিন্তু তোমাদের ঈমানটাকে কেড়ে নিয়ে নেবে। তারা কি করে নেবে? তোমাদের ঈমানটা কেড়ে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাতাহা বিকাউলি ফাহুয়া মিনকুম, যে ব্যক্তি কোনো
বিজয়ী সৃষ্টি কালচারক আদর্শ অবলম্বন করে তারা ওই দলভুক্ত হয়ে যায়। তারা কি হয়ে যায়? ওই দলভুক্ত হয়ে যায়। তোমরা ইহুদি আর নাসারাদের সাথে যদি থাকো, আল্লাহ তাআলা রাসূল বলেন যে তারা ওই দলভুক্তের মধ্যে থাকবে, তারা আর মুসলমানের মধ্যে থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনার সন্তানকে এই রাতটাকে কেউ যেন ঘর থেকে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার সন্তান যেন এই ঘর থেকে না বের হয়। এই রাতটা শুধু ইহুদি আর নাসারাদের জন্য, আপনাদের জন্য না। এটা মুসলমানদের কালচার নয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বলি যে তোমরা এই কাজটা করো না, এই কাজটা করো না। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগের এমন একটা অবস্থা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আল্লাহ তাআলাকে খুশি করেছে এমন একজন ব্যক্তি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করেছেন? আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন ইহুদি আর নাসারাদের সাথে বন্ধুত্ব করে নাই, করেছে কার সাথে? আল্লাহর সাথে। এভাবে হাদিস শরীফে এসেছে যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন শৈশববেলা ছিল তখন তিনি অন্যায় কাজ করত। যখন তার মধ্যে জ্ঞান চলে এসেছে তখন ইসলামের পথে চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটা বিশাল ময়দানে তিনি একদিন ওয়াজ করার জন্য উঠেছে। একদিন কি করছে? ওয়াজ করার জন্য উঠেছে। যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে লক্ষ লক্ষাধিক তারা মুসল্লিরা বসে আছে তার কথা শ্রবণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। লক্ষাধিক। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন স্টেজে উঠে কথা বলতে যাবে, এমন সময় ওই স্টেজের পাশ থেকে একজন মুরব্বী দাঁড়িয়ে বলতেছে, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দাও তারপরে তোমার বয়ান শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে কিছুক্ষণ চুপ মেরে ওই মুরব্বীকে বলতেছে, ও মুরব্বী, আপনি প্রশ্ন শুরু করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। মুরব্বী বলতেছে, হে মালিক ইবনে দিনার, বিগত 10টি বছর পূর্বে আমি তোমাকে দেখেছি রাস্তার মোড়ে মদ খেয়ে পড়ে আছো, গাছতলায় পড়ে আছো। আজকে 10টা বছর অতিক্রম করার পরে আজকে তুমি ময়দানের প্রথম হয়েছো। বলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি 10 বছর পূর্বে আমি তোমাকে দেখেছি মদ খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতে, গাছতলায় পড়ে থাকতে। আজকে কিভাবে ময়দানে প্রধান বক্তা হিসেবে তুমি এখানে এসেছো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে থাকলেন। কিছুক্ষণ পর মাথা উঠাইয়া বলতেছে, মুরব্বী, আপনি সঠিক কথা বলেছেন। আমি বিগত 10 বছর পূর্বে আমি অবশ্যই মদ খেয়ে রাস্তার কিনারে পড়ে থাকতাম। রাস্তার কিনারে কি থাকতাম? পড়ে থাকতাম। ও মুরব্বী, আপনি যে কথা বলেছেন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা থেকে আমি ইহুদি আর নাসারা আর খারাপ কাজ থেকে বিরত রেখে আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেছি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব করে নেই, আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করেছি আর আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বলতেছেন, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাকে জানায় দেন কিভাবে আপনি এই পর্যায়ে এসেছেন। তখন বলতেছে, আমি 10 বছর পূর্বে আমি যখন বন্ধুত্ব করেছিলাম ইহুদি আর নাসারাদের সাথে, ওদের সাথে আমি যখন বন্ধুত্ব করেছিলাম, ওদের সাথে আমি মদ খাইতাম, খারাপ কাজ করতাম, আমি ওদের সাথে মিশে গিয়েছিলাম। একদিন রাতের বেলায় শবে কদরের রাত্রে আমি যখন মদ কিনে নিয়ে বাড়ি ঢুকলাম, ওই শবে কদরের রাত্রে আমি যখন রুমে ঢুকলাম, এমন সময় দেখি আমার স্ত্রী আল্লাহ তাআলার ইবাদতে মুসল্লায় দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। মুসল্লায় দাঁড়িয়ে আছে। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায় দেখলাম আমার স্ত্রী নামাজের জন্য দাঁড়িয়ে আছে। আমি কি করলাম, তার কাছে না যেয়ে আমি আমার ঘরে চলে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। ঘরে যাওয়ার পরে একটা টেবিলের উপরে আমি আমার মদটা রাখলাম। মদটা কি রাখলাম, রেখে আমার কাজকর্ম শেষ করে আমি মদ পান করার জন্য প্রস্তুত নিলাম। এমন সময় আমার 3 বছরের একটা মেয়ে আমার দিকে যখন ছুটে আসলো আর ওই টেবিলের উপর আঘাত করে মদের বোতলটা নিচে ফেলাইয়া দিল। নিচে কি ফেলাইয়া দিল। তখন মদের বোতলটা ফেটে মদগুলো ছড়ায়া গেল। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে থাকলাম আর চিন্তা করলাম, আরে আমার মদ তো ফেলাইয়া দিল, আমি তো আমার মেয়েকে মারতে পারি না, এই রাত্রে মনে হয় আমার আর মদ খাওয়া হবে না। কি বলেন, ঠিক কিনা? এই রাত্রে আমার আর মদ খাওয়া হবে না।
আমার মেয়েকে আমি কোলে করলাম, কোলে করে আদর করে কিছুই না বলে আমি আমার ঘরে শুয়ে পড়লাম। বলে না সুবহানাল্লাহ। তখন মুরব্বীকে বলতেছে, ও মুরব্বী শোনেন, ওই রাত্রে আমি যখন মদ না খেয়ে শুয়ে পড়লাম, এভাবে দিনগুলো কাটতে কাটতে আল্লাহ তাআলা আবার ওই মাহে রমজান মাস চলে আসলো। আর ওই সবে কদরের রাত্রে আমি আবার চিন্তা করলাম আজকে মদ খাবো, আজকেও কি খাবো? মদ খাবো। আজকে আমি মদ কেনার জন্য বাইরে চলে গেলাম, মদ কিনে আসলাম। মদ কিনে আনে কি করলাম? ওই টেবিলের উপর রাখলাম। মদ কিনে আনে ওই টেবিলের উপরে রেখে আমি যখন আমার কাজ শেষ করে আমি যখন মদ পান করতে যাব, তখন আমি ওই টেবিলের দিকে তাকায়া আমার সেই সন্তানের কথা মনে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বী, আমি যখন ওই মদের দিকে তাকালাম তখন আমার মনে হলো 2.5 বছর আগে আমার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গিয়েছে। 2.5 বছর আগে কি আমার মেয়েটা দুনিয়া থেকে মারা গিয়েছে। আমার মেয়ের ওই চিন্তা, ওই চেতনা, ওই দৃশ্য যখন আমার ভিতরে উপড়ে উঠেছে, আমার যখন ওই স্মৃতিগুলো মনে পড়েছে, তখন আমার ভিতর থেকে কাহাকা করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর মদটা খাইতে পারলাম না, আমি মদটাকে জানালা দিয়ে ফালাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আজকে মনে হয় মদ খাওয়া হলো না। তখন তিনি কি করলেন? রাতের বেলায় শুয়ে পড়লেন। শোয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন রাতের বেলায় শুয়ে পড়লাম, এমন সময় আমি স্বপ্ন দেখা শুরু করলাম। রাতের বেলা মানুষ স্বপ্ন দেখে, কি বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখে, আমরা তো আজে বাজে স্বপ্ন দেখি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুরব্বী, আমি রাতের বেলায় স্বপ্ন দেখা শুরু করি। যখন আমি স্বপ্ন দেখা শুরু করলাম, আমি দেখি বিশাল বড় একটা সাপ আমার দিকে তেড়ে আসতেছে, যা আমার জীবনে আমি এইরকম বড় সাপ কখনো দেখি নাই। এত বড় সাপ আমার দিকে ফানা করে আসতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি দৌড় শুরু করলাম। আমি কি করলাম? দৌড় শুরু করলাম, কেননা ওই সাপ যেন আমাকে না আঘাত করতে পারে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বী, আমি যখন দৌড় শুরু করলাম, দৌড়তে দৌড়তে আমার আহি লেগে গেল। দৌড়াতে বহু দূর চলে যাওয়ার পরে যখন দেখি একটা সামনে একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, একটা মুরব্বী দাঁড়িয়ে আছে। এত বৃদ্ধ, তার গায়ে কোনো শক্তি নাই, এত বৃদ্ধ, সে কিছুই করতে পারতেছে না, লড়তে পারছে না, তার গায়ে কোনো শক্তি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও মুরব্বী, আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান, কেননা আমার পিছনে বড় একটা সাপ, বড় একটা কি সাপ আমাকে দংশন করবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমাকে বাঁচান। তখন মুরব্বী বলতেছে, আমার গায়ে তো কোনো শক্তি নাই, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তুমি কি করো, তুমি সামনে দেখো একটা পাহাড় আছে, এই পাহাড়ে আগে যাও। বলেন না সুবহানাল্লাহ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ দৌড় শুরু করলেন। আবার পাহাড়ের পাদদেশে যখন উঠে গেলেন, তখন দেখে বিশাল বড় অগ্নিকুণ্ড শুরু হয়ে গেছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে যে সামনে আগুন, পিছনে বড় সাপ, আমি এখন কোথায় যাব? এখন তো আমার মৃত্যু ছাড়া আর উপায় নাই। তিনি কি করলেন? ডান দিকে দৌড় শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও মুরব্বী, আমি কি করলাম? ডান দিকে দৌড় হওয়ার পরে দেখি বিশাল সুন্দর একটা বাগান, এই বাগানের মধ্যে কিছু বাচ্চারা খেলা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। খেলা করতেছে, আর ওই জায়গায় একজন দারোয়ান আছে, সে দারোয়ান দাঁড়ায় বলতেছে, ও বাচ্চারা, দেখো একজন লোক আসতেছে, তার পিছনে বিশাল বড় সাপ, তোমরা এই লোকটাকে বাঁচায় নাও। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে ওই বাচ্চাদের মধ্যে তার বাচ্চাটাও আছে, তার মেয়েটাও কি আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই লোকটা রাহাবারটা বললো যে ও বাচ্চারা, তোমরা এই লোকটাকে বাঁচাও, তখন আমার মেয়ে ছুটে আসলো। বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েটা ছুটে আসলো। আসার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমাকে ওই আমার বাচ্চাটা ডান হাতে আমাকে ডান হাত ধরলো, আর বাম হাতে ওই সাপকে থাপড় মেরে দিল। বলেন না সুবহানাল্লাহ। আর সাপ ভয়তে চলে গেল। ভয়টা কি চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে ছোট্ট আম্মাজান, তুমি কিভাবে এত বড় সাপকে তুমি তাড়িয়ে দিলে? তখন মেয়ে বলতেছে, আব্বাজান, আপনি জানেন না, আমি হচ্ছে জান্নাতি মেয়ে, আর জাহান্নামের কোনো সাপ বিচ্ছু আমাদের দেখে ভয় পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাপ চলে গেল। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আম্মাজান, আমার যে সাপ তারা ছিল, আমি কিছুক্ষণ আগে একজন দেখছি বৃদ্ধ মানুষ, আমি তাকে চিনতে পারি নাই। আবার দেখেছি বিশাল বড় অগ্নিকুণ্ডা, যেখানে আগুন দাও দাও করে জ্বলতেছে, এটাও আমি বুঝতে পারি নাই। মেয়ে বলতেছে যে আপনাকে যে তারা করতেছিল, যে সাপ আসতেছিল, এটা আপনার নফস। এটা আপনার কি নফস। এই নফসকে আপনি বহুত খাবার দিয়েছেন,
এই খাবার দিতে দিতে এই নফস তোমার বড় হয়ে গেছে, এই জন্য তোমাকে তারা শুরু করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছি, আমার আপনার মন যে কাজটা করতে বলে আমরা সেই কাজটাই করতে থাকি। কেননা এই নফসের কথা শুনতে শুনতে এক সময়, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নফস আপনাদের প্রকৃত শত্রু, কেননা এই নফস আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই বাচ্চা যখন বলতেছে আব্বা জান আপনি জানেন না আপনার যে নফস আপনার যাকে খাবার দিয়েছেন এইটা এই বড় খাবার দিতে দিতে ওর এত শক্তি হয়েছে, এত বড় হয়েছে, এটা আপনার কি নফস। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আম্মা জান আমি যে সামনে একটা বৃদ্ধ লোক দেখেছি, এই বৃদ্ধ লোকটা কি? তখন আম্মা জান ছোট বাচ্চা বলতেছে আব্বা জান আপনি কি তাকে চেনেন নাই? এই বড় বৃদ্ধ লোকটা এটা আপনার রূহ, এটা আপনার কি রূহ। এই রূহকে আপনি কখনো খাবার দেন নাই, রূহটাকে কি আপনি কখনো খাবার দেন নাই, এই জন্য না খাইতে খাইতে ও এত দুর্বল হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই, ওর কোনো শক্তি নাই, ও এখন বৃদ্ধ হয়ে গেছে, ও আর কিছু করতে পারতেছে না। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আম্মা জান আমি যে সামনে অগ্নিকুণ্ডা দেখেছি এটা কি? তখন মেয়েটা বলতেছে আব্বা জান এটাও কি আপনি চেনেন নাই? এটা হচ্ছে আল্লাহ তাআলার জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। এটা কি জাহান্নাম। আপনাকে তাড়া করতে করতে আপনাকে জাহান্নামে ফেলায় দিতে চাচ্ছিল, এই জন্যই আপনি এদিকে চলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার জন্য এই কাজ করেছে। কেননা আমরা সবাই জানি যে রূহকে আল্লাহ তাআলা নবী বলেন রূহকে যদি তাজা করতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কুরআন পড়ো, হাদিস পড়ো, মানুষকে দাওয়াত দাও, হালাল হারাম বেঁচে খাও, অবশ্যই রূহ তাজা হয়ে যাবে। আর নফসে খাওয়ার বন্ধ করে দাও, যে যা মনে চায় সেটা করা যাবে না। নফস সবসময় শয়তানের কাজ করতে চায়, দুনিয়াবি খারাপ কাজ করতে চায়। আমরা সবাই ওই নফসের তাড়না পড়ে দুনিয়ার সব খারাপ কাজ করতেছি, নামাজ পড়তেছি না। এই জন্য আমাদের নফসকে আমরা মোটা তাজা করতেছি আর রূহকে খাবার দিচ্ছি না, ও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, যখন রূহ দুর্বল হয়ে যাবে তখন আমাদের জাহান্নাম এমনি সামনে চলে আসবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের সম্মুখে 31st নাইট আসতেছে, এটা থেকে আমরা বিরত থাকবো। কেননা রূহুর খাবার দেব, নফসের খাবার দেওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, এবং পরবর্তীতে আল্লাহ তাআলার ইবাদত করে আমরা যেন রূহকে খাবার দিতে পারি আর নফসের না খাবার দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।